নতুন সোফা কিনে নিয়ে আসার পরে তার ড্রেস ঠিকই কিনে দিছে, কিন্তু আশেপাশের যা জোশপত্র তাদের কোনো ড্রেস কেনা হয়নি। এই জন্য তারা অনেক কানাকাটি করতেছিল আমার কাছে যে আমাদেরকেও ড্রেস কিনে দিতে হবে, সামনে শীত। তো আমিও বললাম যে আমি গরিব মানুষ, কিভাবে কি করব। তখন বললো হ্যাঁ সোফার জন্য তো ঠিকই কিনছো, আমাদের জন্য আর কিনতে পারবা না। পরে আর কি করার, 100 টাকা দিয়ে গজ কাপড় কিনে নিয়ে আসলাম। নর্মাল একটা গরিব তো তাই 30 টাকা গজের 4 গজ কাপড় কিনে নিয়ে আসলাম মাত্র 120 টাকায়। কোমরের ব্যথায় উঠতেও পারি না, বসতেও পারি না, সেলাই করব কি করে? তাই নিজের ছোট্ট বাচ্চাটাকে দিয়েই সেলাই করিয়ে নিচ্ছি। অনেকেই বলতে পারেন যে দর্জির কাছে দিচ্ছি না কেন। আরে ভাই, শুরুতেই তো বলছি আমার কাছে টাকা নাই, তাই নিজের ছোট্ট বাচ্চাকে দিয়েই সেলাই করিয়ে নিচ্ছি। তবে একে দেখতে ছোট মনে হলেও এ কিন্তু অনেক বেশি এক্সপার্ট। আসলে সবকিছু মায়ের কাছ থেকে শিখেছে। সুন্দর করে মাপ যোগ নিয়ে প্রত্যেকটা জিনিসের জন্য জামা বানিয়ে নিয়েছে, আর আমি সবগুলোতেই পরিয়েও দিছি। দেখছেন কতটা সুন্দর লাগতেছে। এত অল্প টাকায় এত সুন্দর সুন্দর জামা পেয়ে জিনিসপত্রগুলো খুব খুশি হয়ে গেছে। আর জিনিসপত্র হচ্ছে আমি বেশি খুশি হয়েছি, কারণ আমার মেয়ে এত সুন্দর করে জামাগুলো বানিয়ে দিছে। যাই হোক, এতক্ষণ কিন্তু অনেক মজা করলাম। তবে এই জিনিসপত্রগুলো ঢাকার পর থেকে কিন্তু দেখতে এতটাও সুন্দর লাগতেছে না। আগে বেশি সুন্দর লাগতেছিল, কিন্তু জিনিসপত্রগুলো যখন খালি ছিল ধুলা মুছতে মুছতে আমার জীবনটা একেবারে বের হয়ে যাচ্ছিল। এই জন্য অল্প টাকার মধ্যে কিছু কাপড় কিনে নিয়ে এসে সবগুলো জিনিস আমি ঢেকে দিলাম। এখন কিন্তু আমার আর অত মোছামুছি করা লাগবে না। তো এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।